আসতেছে আমার বাড়ি। সুবহানাল্লাহ, কেমন শক্তি দেখাইতেছে। সিংহ, বনের সিংহ, জঙ্গলের সিংহ, সিংহের উপর যে সিংহ মানুষ খায়লা, এই সিংহের উপর সোয়ারিয়া ওনার বাড়িতে আসছে। কেন বলছে যে সমস্ত ওলিদের কাঁধে আমি গাউসে পাকের কদম, ওনাকে চ্যালেঞ্জ করার জন্য, মোকাবেলা করার জন্য, ওনার বেলায়েতে শক্তি দেখার জন্য ওনার বাড়িতে সিংহ সোয়ার হয়ে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। হুজুরের বাড়ি যখন আসছেন, হুজুর অনেক আদর করলেন, তারা খাওয়াইলেন, সম্মান করলেন। বাড়িতে বের হওয়ার পরে কইতাছে, সাথে কইতাছে, দেখছো নি উনি যে বলছে কথাটা ঠিক না, আমার কতখান সম্মান করছে, নিজে উঠতে বসার জায়গা দিছে, এত সম্মান করছে জানো নি? ঠিকই আছে। সিংহ হুজুর গাউসে পাকের বাড়ির সামনে গাছও বাইন্দা গেছে। লাইম্মা দেখে সিংহের চোখ এক জায়গায় বইরা রয়েছে, ফাও এক জায়গায় বইরা রয়েছে, শরীরের চামড়া এক জায়গায় পড়ে রয়েছে। বলতেছে, আমার সিংহের এমন কেমন হলো? আমার সিংহের কান এক জায়গায় পড়ে রয়েছে, চামড়া এক জায়গায় পড়ে রয়েছে, কি হইল, কে কি করলো? এক লোকে বলতেছে, আল্লাহর ওলি জানো না, গাউসে পাকের বাড়ির কুত্তা তোমার সিংহ রেখে ফেলেছে। আচ্ছা, কুত্তা যদি সিংহ রেখে এলা আর খাবারটা আসেনি, সাথে সাথে সিলিন্ডার হয়ে গেছে। আল্লাহ, তোমার ওলি যে বলেছে সমস্ত ওলিদের কাঁধে গাউসে পাকের কদম আমি মেনে নিলাম। গাউসে পাকের বাড়ির কুত্তার যদি এমন পাওয়ার হয়, এই আল্লাহ তোমার ওলির এত বড় পাওয়ার আমি মেনে নিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আসছে, যাও, আমি তুমি আমার সালিক বান্দা হয়ে গেলা। দইরে গিয়া মুড়ি দইলেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, আলা সাবধান। নমাজ আল্লাহ সাবধান বলে নাই, রোজার সাবধান বলে নাই, হজ করতে গেছি হজও আল্লাহ সাবধান বলে নাই, কোন জায়গায় সাবধান বলে না। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের ব্যাপারে সাবধান। তারা হলো আমি আল্লাহর প্রেমিক, আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাদের সাথে বেয়াদবি করলে বরদাস্ত হবে না, আমি আল্লাহর, ধ্বংস হয়ে যাবে তোমার ইবাদত, তোমার বন্দেগী নিরাপত্তার ভিতরে থাকবে না, অনিরাপত্তা হয়ে যাবে। কেমন? স্পেনের রাজধানী কার্নাটের ভিতরে গাউসে পাকের সমসাময়িক এক ব্যক্তি, অনেক বড় আলেম ছিলেন, ওনার নাম ছিলেন ইমাম আন্দালুসি। কন্যা সুবহানাল্লাহ। ইমাম কি যেমন তেমন জিনিস, ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালি, এলেমের সাগর যিনি হয়নি, যিনি মুস্তাহিদ, যিনি এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, সমস্ত জ্ঞান যিনি আরোহণ করেন, উনি ইমামের কাতারে চলে যান। সুবহানাল্লাহ। এমন একজন ইমাম, ইমাম আন্দালুসি, ওনার বাড়ি হইল স্পেনের রাজধানী কার্নাটে। উনি শুনতেছেন গাউসে পাকে মিলাদ পড়ে, গাউসে পাকে দুরূদ পড়ে, গাউসে পাকে কিয়াম করে, গাউসে পাকে মানুষকে তালকিন দেয়। উনি গাউসে পাকের সমালোচনা করতেছেন। আমার আল্লাহ বলতেছেন, ইমাম রে, আমি সাবধান বলেছি, আমার ওলির ব্যাপারে কথা বলিও না। যারা আমি আল্লাহর ওলির বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। আমি আল্লাহ যদি যুদ্ধ করি, তাহলে তোমার ইমানটা থাকবো নি, নিরাপত্তার ভিতরে থাকবো না, যে কোনো সময় ধ্বংস হয়ে যাইবি। ইমাম আন্দালুসি এলেমের বাহার, এলেমের জাহাজ। এই কথা বলার পরে ইমাম আন্দালুসি যখন তার বাড়িতে যাবে, রাস্তার পাশে ছিল খ্রিস্টানের গিজরা। ওই গিজরার ভিতরে পাদ্রী নামক যে ইমাম ছিল, খ্রিস্টানের পাদ্রী, তার একটা মেয়ে ছিল সুন্দরী। ওই সুন্দরী মেয়ে যখন ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, ইমাম আন্দালুসির নজর পড়ে যায়। ইমাম আন্দালুসির নজর পড়ার কারণে তার মনের ভিতরে প্রেম সৃষ্টি হইয়া যায়। সুবহানাল্লাহ। এমন সময় ওই মহিলার প্রেমে পড়িয়া যায়। এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় ইমাম, এত বড় সুনামধন্য আলেম,
ওই মহিলার প্রেমে পড়ে যায়, মেয়ে আবার খ্রিস্টান। যখন তার প্রেমে বন্দী হইয়া যায়, ওই খ্রিস্টানের মেয়ে বলতেছে, হে ইমাম আন্দালুসি, তুমি মুসলমানের ভিতরে বড় একজন আলেম, তুমি যে আমার প্রেমে পড়েছো, আমি তোমার প্রেমে পড়েছি, কিন্তু আমাকে যদি তুমি ভালোবাসতে চাও, বিয়ে করতে চাও, আমার গিজরায় আমার বাবার সাথে সময় দিতে হবে। কন্যা নাউজুবিল্লাহ, রাজি হয়ে গেছে। খ্রিস্টানের গির্জায় আসে, খ্রিস্টানের ফাদ্রি বলে অনেক বড় আলেম, মুসলমান থেকে বাদ হয়ে যায়, আমার মেয়েরে বিয়ে করতে চায়, বলে আমি মুসলমানের কাছে তো আমি খ্রিস্টান, আমার মেয়ে বিয়া দিতাম না, আমার মেয়েরে যদি বিয়া করতে চাও তাহলে তুমি খ্রিস্টান হইতে হইব। কন্যা নাউজুবিল্লাহ, বেড়া রাজি হয়ে গেছে গা, খ্রিস্টান হয়ে যাইব গা। বিয়া করার জন্য ওই ফাদ্রির বাড়িতে আসছে, বিবাহের মজলিসে বসছে। হুজুর গাউসে পাক ওই স্পেন হইল ইমাম আন্দালুসি, হাজার হাজার মাইল দূরে হলো হুজুর গাউসে পাক ইরাকের বাগদাদে। আসরের নামাজ পড়ার জন্য আসরের নামাজের উজু বানায়, উজু বানায় আর উজু বানায়, দেরি করে উজু বানায়, পানি ঢালে। খাদিম বলতেছে, হুজুর গো, জীবনে কত উজু বানায় দিলাম, কত পানি ঢাললাম, আজকার মতো তো এমন দেখি না। হুজুর গাউসে পাক হঠাৎ করিয়া কুলিটা, মুখের কুলিটা আকাশের মধ্যে ছুঁড়ে মারলেন। খাদেম বলতেছেন, আমি দেখছি এটা যেন আকাশের দিকে চলে যাচ্ছে। হুজুর বলে, এটা আকাশের দিকে যায় নাই, আমি বাগদাদের হুজরা থেকে আমি আসর নামাজের উজুর কুলিটা আমি স্পেনের রাজধানী কেরনাটে মেরে দিলাম, আমার পানি গিয়া ওই ইমাম আন্দালুসির মুখের মধ্যে পড়িয়া গেল। ওই পানির সাথে এমন ভাবে আমার ইত্তেহাদ ও তাওয়াজ্জু দিয়া দিলাম, তার কলবের ভিতরে মুশরিকাতি দূর হইয়া, শিরকাতি দূর হইয়া, তার কলবের ভিতরে আল্লাহ আল্লাহ নাম জারি হইয়া যায়। টাকা ওই ফাদ্রির হুজরা থেকে হযরত ইমাম আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ 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 বলতে বলতে দৌড়, এমন দৌড় দৌড়লেন, এক দৌড়ে উনি দৌড়ে পাগলি হালে দৌড়ে 1200 মাইল দূরে উনি আসলেন ইরাকের বাগদাদে। হুজুর কেবলার হাতে ধরিয়া মুরিদ হয়ে একজন সালেক বান্দা হয়ে গেলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, যারা আমার ওলি, তুমি যদি ইবাদত করো, ওলি আল্লাহর অধীনে তাকিয়া, তাদের অধীনে তাকিয়া তুমি ইবাদত করো, সেই ইবাদতটা হবে আমি আল্লাহর কাছে মনোনীত। তাই নবী বলেন, হে আল্লাহ, আমার সন্তানের বেলায়েতকে আরো সম্মানী বানায়া দাও। নবী দোয়া করে দিলেন। হুজুর গাউসে পাক বলেন, নবীর কদম আমার কাঁধে, সমস্ত ওলি আল্লাহর কদমে, ওলি আল্লাহর কাঁধে হলো আমি গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। এই জন্য ওনার একটা উপাধি হলো পিরানের পীর দস্তগীর। খাজা সাহেবের নামে কিন্তু পিরানের পীর নাই, বাহাউদ্দিন নকশবন্দির নামে পিরানের পীর নাই, আবুল বালাকাত হিন্দি ফারুকি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ নামে কোনো পিরানের পীর নাই। গাউসে পাক হলেন পিরানের পীর দস্তগীর। সুবহানাল্লাহ। রাসূল আরশে মহল্লায় গেলেন, এমন কাছাকাছি গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, এমন কাছাকাছি গেলেন, আমার নবী বলেন, আমি আমার আল্লাহকে দেখলাম ফি সূরাতিহি, উত্তম সূরতে, সরাসরি আমার আল্লাহকে দেখছি। আমার আল্লাহর এত কাছে গেলাম, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের মধ্যে রাখছে, সঙ্গে সঙ্গে আমি নবীর অন্তর শীতল হয়ে গেছে। আর সৃষ্টির ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব কিছু নবী আমি দেখে ফেলেছি। আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি যে আসছেন মেহমান হয়ে আমার কাছে কি নিয়ে আসছেন? আমার নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আল্লাহ, আমার শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, আমার মালি ইবাদত
সমস্ত ইবাদতকে গাঁটুরি বান্ধিয়া আপনি আল্লাহর কুদরতি পায়ে আমি রেখে দিলাম। আমার আল্লাহ খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলতেছেন আসসালামু আলাইকুম আইয়ুহান নবী। আছে না আত্মীয়দের মধ্যে সালাম? নবী সালাম পায়া খুশি হলেন, কিন্তু মনটা বেজার। আল্লাহ আপনার সালাম আমি পাইলাম, রহমত পাইলাম, শান্তি পাইলাম, বরকত পাইলাম গো আল্লাহ। দুনিয়াতে আমার উম্মত আছে, তারা তো আপনার সালাম পাইল না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে নবীকে খুশি করার জন্য আল্লাহ বলে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। নবী আমার আমলে সালিহিন যারা হবে, আমলে সালিহিন যারা হবে, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সালাম রয়ে গেল। সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে গেলেন। তখন নবীকে উপহার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। নবী খুশি হয়ে আসলেন। আয়েশা সপ্তম আকাশে, দেরি করে নাই, ষষ্ঠ আকাশে মুসা নবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি দিয়া দিছে? বলে মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। বলে না পারতো না, কমায় আনেন। এখন প্রশ্ন, নবী ষষ্ঠ আকাশ সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করে না কেন? মুসা নবীর সাথে কেন আসে? আমার আল্লাহ বলছিলেন মুসা আমি সিস্টেমে আমি আল্লাহর নূর তোমারে দেখাইয়া দিমু, 50 ওয়াক্ত নামাজ দিয়া দিমু। আমি আল্লাহরে দেখে যখন আমার নবী যাবে তোমার কাছে, তখন আমি আল্লাহর নূর আমার নবীর চোখে দেখতে পাবে। সরাসরি দেখলে কিন্তু আফসোস যায়, আর ইনডাইরেক্ট দেখলে আফসোস যায় না। এই জন্য বলে নবী আবার যায়েন, কমায় আনেন। গিয়া 5 ওয়াক্ত কমাইলেন, আবার আসলেন, আবার বলে না আবার যান। এইভাবে 9 বার গেছে। 9 বার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। আল্লাহ বলে মুসা রে তোমারে আমি আল্লাহরে দেখে আফসোস গেছিনি? বলে আল্লাহ 9 বার দেখছি, আফসোস গেছে। আবার যদি পাঠায় নবীর উম্মত নামাজ থেকে মাহরুম হয়ে যাবে। আমার আল্লাহ বলে নবী গো নামাজ দিলাম 50 ওয়াক্ত গো নবী, কিন্তু আপনার উম্মতে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমি সওয়াব লিখে দিব 50 ওয়াক্ত নামাজে। সুবহানাল্লাহ। নবী মেরাজ থেকে আসলেন, আয়েশা রাসূল ঘোষণা করলেন যে আজকে রাত্রে আমি লা মাকানে আরশে মুআল্লা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি। রাত গেছে একটা, বয়স গেছে 27 বছর। এটা তো সাহাবায়ে কেরামের ভিতরে একটা দ্বিমত সৃষ্টি হয়েছে, বিশ্বাস করছে কিন্তু এত বড় কথা খালি ঘুমাইলাম রাত্রে আয়া দেখে পানিটা যেখান দিয়ে উযু করছে এটা এখনো গড়াই আলামটাছে। কইনা সুবহানাল্লাহ। নবী যখন নাই তখন গরম নাই, নড়াচড়া নাই, কটকটানি নাই। আমার আল্লাহ বলে নবী হলেন আপনি হলেন সৃষ্টি জগতের আত্মা। আপনি নবী নাই, গরমও নাই, ঠান্ডাও নাই। আপনি নবী যখন গেলেন গরম শুরু হলো, উজুর জায়গা থেকে আবার পানি গড়ানি শুরু হলো। সুবহানাল্লাহ। আবু জাহেল শুননা কইতেছে গাজাখুরি কথা, পাগলামি কথা, এটা হইতে পারে না। কইনা নাউজুবিল্লাহ। কতে আবু বকরের ইমানটা আজকে খাইমু। আবু বকর উনি সিরিয়া থেকে ব্যবসা করে খালি মদিনায় মক্কায় পা রাখলেন। বলতেছে আবু বকরে বলতেছে আবু বকর একটা কথা বলি, কেউ যদি বলে আজকে রাত্রে আল্লাহর কাছে গেছে, একজন লোকে আল্লাহরে দেখছে, 7 আসমান বাড়ি দিছে, সিদরাতুল মুনতাহা গেছে, লা মাকানে গেছে, আরশে আজিমে গেছে, রাত গেছে একটা, বয়স গেছে 27, এটা কি তুমি বিশ্বাস করো? আবু বকর বলেন না, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এমন কথা আমি বিশ্বাস করি না। সুবহানাল্লাহ। আবু জাহেল তো খুব খুশি, তার ঈমান খাই দিছি, আজকে সে মুসলমান ধর্ম থেকে ফিরে আসবে। হে আবু বকর শোনো, তুই বিশ্বাস করলা না,
তুমি যার কালিমা পড়া মুসলমান হইলা সে নবী এই কথা বলতাছে। আবু বকর বলেন, আবু জাহেল সাদ্দাক্তার ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তার, নবী যদি এই কথা বলিয়া তাকে আমি বিশ্বাস করিলাম, কথা সত্য। সুবহানাল্লাহ। কারণ আমার জীবনে আমি নবীর সঙ্গে বড় হয়েছি, আমার জীবনে কোনোদিন নবী মিথ্যা কথা বলে নাই। আমার নবী হলেন সত্যবাদী, নবীর দ্বারা সম্ভব, কোন মানুষের দ্বারা সম্ভব না। সুবহানাল্লাহ। আবু বকরের আমল কি ছিলেন? যে নবীর মতো কেউ না, নবীর মতো কেউ হইতে পারে না। রাসূল যদি চায় মেরাজ তো এটা সত্য। কন্যা সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেলেন। আল্লাহ বলেন, আবু বকর, এত প্রেম এত ভালোবাসা তোমার, আমার রাসূলের কথাটা শোনার সাথে সাথে বিশ্বাস করে নিলা। আজকে থেকে আমি তোমার কথা আমি এমন ভাবে তোমাকে মহব্বত করে নিলাম, তোমার উপাধি দিয়া দিলাম সিদ্দিক, তোমার কথা সব সত্য। সুবহানাল্লাহ। তুমি যা করবা সব সত্য। নবীর প্রেমে এখন সমাজের ভিতরে কিছু প্রেমিক পুরুষ থাকে, মহিলারাও থাকে। এক মহিলা নবীর প্রেমিক, ওনার স্বামীরে বলতেছে, স্বামী জানে রাসূল আজকে মেরাজে গিয়েছিলেন, রাত গেছে, একটা বয়স গেছে 27 বছর।